নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজ আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে, আমুদি মাছের ঝাল। এই আমুদি মাছ আমি তোমাদেরকে বেগুন দিয়ে তৈরি করে দেখাবো। এর আগেও আমি দেখিয়েছি আলু দিয়ে, এটা বেগুন দিয়ে ঝাল করব আজকে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকো। এই দেখো, এখানে আমুদি মাছ 500 গ্রাম আমুদি মাছ আছে। এইগুলো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে একদম খুব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি এখানে। এখানে নুনটা তোমরা কম ব্যবহার করবে, কেননা এই মাছটায় নুন হয় খুব, তাই নুনটা কম দেবে। এই দেখো, আমি মেখে নিয়েছি ভালো করে, নুন হলুদটা হয়ে গেছে। আর এখানে আমি দেখো বেগুন কেটে রেখেছি, সরু সরু করে লম্বা করে কেটে রেখেছি বেগুনগুলো। এই দেখো ঠিক এই রকম। এই বেগুনগুলো এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। খুব সামান্য পরিমাণে নুন আর অল্প হলুদ দিয়ে আমি এটা মেখে নেব। যেহেতু বেগুনটা আমি ভেজে নেব, তাই একবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম হলে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিলাম। এবার এখানে আমি বেগুনটা ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রেখো, যাতে নেক্সট যে রেসিপি আমি তৈরি করব সেটা তোমাদের নোটিফিকেশানে চলে যাবে। এই দেখো বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও আমি নিয়ে নিলাম সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেবে। এবার কিছুটা মাছ আমি দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করলে কি হয়, মাছটার নিচে লেগে যায় না। এই দেখো আমি উল্টে দিয়েছি, একদম সুন্দরভাবে উল্টে গেছে, হয়ে গেছে মাছ ভাজা। এই দেখো আমি তুলে নেব। আবারও বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছ দাম অল্প হলেও কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু, সামুদ্রিক মাছ সেটা। এই দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোও তুলে নেব। এবার দিয়ে দেবো আবারও সর্ষের তেল। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো এখানে কেটে রাখা 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি বেশ নেড়ে দেবো কিছুক্ষণ। পেঁয়াজটা মোটামুটি লাল হবে একটু। এই দেখো, যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তোমরা এইভাবেই পাশে থেকো। এই দেখো পেঁয়াজ লাল লাল ভাজাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। লো টু মিডিয়াম হিটে আঁচটা রাখবে। এই দেখো মশলাটা মোটামুটি কষে এসেছে। এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা সরু সরু করে ক্যাপসিকাম। এখানে খুব অল্প পরিমাণে আমি ক্যাপসিকাম দিয়েছি। যদি মনে করো ক্যাপসিকাম দেবে না, নাও দিতে পারো। জাস্ট একটা ভালো গন্ধ হয় বলে আমি ক্যাপসিকামটা দিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলে মোটামুটি আমি জল দিয়ে দেবো। এই দেখো মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট। এবার দিয়ে দিলাম জল, পরিমাণ মতো অল্প জল দিয়েছি, খুব বেশি দেব না, কারণ এই মাছটা একটু মাখো মাখো ব্যাপার হবে। এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। একটু নেড়ে দেব। এই মাছ কিন্তু
যেভাবেই করো তুমি কিন্তু খেতে দারুণ লাগে। এবার দিয়ে দেবো ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে আমি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো, কারণ বেশি সময় এই রান্নাটা করতে লাগে না। এবার বেশ ভালো করে বেগুনটা আর মাছটা ঝোলের সাথে আমি নেড়ে দিলাম। এবার ঢেকে দেবো মাছটা আমি 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে আমি দেখে নেব। বেগুনটা তো মোটামুটি ভাজাই আছে, সেটা আর বেশি সেদ্ধ হতে লাগবেই না, তাই বেশি নাড়ানাড়ি করব না, তাহলে বেগুনটা ভেঙে যাবে, গলে যাবে। এই যে ঝোলটা অনেকটাই টেনে গেছে, বেশ মাখা মাখা ব্যাপারটা হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নেড়ে দেব। ধনেপাতায় ফোটাবে না বেশি, তাহলে ধনেপাতার যে গন্ধটা চলে যায়। ধনেপাতা যদি পছন্দ না করো নাও দিতে পারো। এবার ঢেকে রেখে দিলাম গ্যাসটা অফ করে 5 মিনিট। এই দেখো 5 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, লাইক শেয়ার করতে ভুলো না। আর এই আমুদি মাছটা তোমরা কিভাবে বাড়িতে তৈরি করো সেটাও কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে, তো তোমরা পাশে থেকো।